হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। যে প্যান্ডেলগুলো দেখা হয়নি সেগুলোই আজকে দেখতে বেরোবো, কারণ একদিনই দেখা পসিবল না। যেগুলো আগের দিন দেখেছিলাম ওগুলো এক লাইনেই ছিল, পাশাপাশি ছিল, ওই জন্য দেখিয়েছিলাম। আজকে অন্য সাইডটায় যাব, তো আমি বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, কোথায় কোথায় গেলাম, কি করলাম, পুরো ভিডিওটা দেখার জন্য পাশে থাকতে হবে। তো বেরিয়ে পড়েছি। রাস্তায় আজকে সেরকম ভিড় ছিল না। আমরা যখন বেরিয়েছিলাম 6:30 7টা নাগাদ, তখন কিন্তু সেরকম একটা ভিড় ছিল না। কিন্তু যখন বাড়ির দিকে ফিরছিলাম, 9টার সময় বাড়ি চলে এসেছিলাম, 9টার সময় মারাত্মক ভিড় ছিল। এখন দেখতে পাচ্ছ সবাই গাড়ি নিয়ে এমনি ঘুরতে পারছে, কিন্তু আমরা যখন বাড়ির দিকে আসলাম তখন গাড়ি নিয়ে তো বেরোনোই যাচ্ছিল না, কিচ্ছু করা যাচ্ছে, প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এটা ছিল হচ্ছে তোমার কাশ্যপপাড়া মোড় থেকে বাঁদিকে যে গলিটা চলে যায়, একদম কাশ্যপপাড়া মোড়ের বাঁদিকে যে গলিটা চলে যায়, ওই গলিতে একদম ঢুকেই এই প্যান্ডেলটা হয়েছিল। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। এই প্যান্ডেলটা, এই লাইটিংগুলোর জন্য না ফটোগুলো একদম ভালো উঠতে চায় না। তবু আমি কয়েকটা ফটো তুলেছি। ফটোগুলো আমি ইনস্টাগ্রামে আর দিশানি ঘোষে আপলোড করেছি। তোমরা যারা যারা চেক করোনি এখন অবশ্যই কিন্তু চেক করে নিও। আর প্যান্ডেলের ভেতরটা দেখো, খুব সুন্দর ছিল, কাজগুলো দারুণ ছিল, হাতের কাজগুলো। তো এখানে দাঁড়িয়ে তো ফটো তোলা হবে না, কারণ নীল লাইটে নীল ভূত লাগবে আমাকে দেখতে পুরো। তো এখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা গেছিলাম ওই সাইডটায়, মানে ডাকঘর মোড় থেকে একটু এগিয়ে গিয়ে এই সাইডে এক প্যান্ডেল হয়েছে, কয়েকটা 4-5টা প্যান্ডেল হয়েছে, ভালো ভালো প্যান্ডেল হয়েছে। আর ঠাকুরগুলোও খুব সুন্দর হয়েছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখানে ছোটো মতো একটা মেলা বসেছিলো, মেলা বলতে কি খাবারের দোকান বসেছিলো টুকটাকি। তো ওখান থেকে মেলাটা ক্রস করে গিয়ে এই প্যান্ডেলটা হয়েছিল। প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেই মাটির হাঁড়ি ফাড়ি দিয়ে কী করেছিল একটা, বেশ ভালো হয়েছিল প্যান্ডেলটা। আর এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল। তো পুরো ভিডিওটা আমি তোমাদের জন্য নিলাম, দেখো কেমন লাগছে। আর কে কে এসেছিলে এখানে ঠাকুর দেখতে শান্তিপুরে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এখন কে কোথা থেকে ভিডিওটা দেখছো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো আমরা ওখান থেকে গেছিলাম কিছু ঠাকুর দেখতে। এখানে প্যান্ডেল হয়নি, এমনি ঠাকুর হয়েছে। ওই ঠাকুরটা দেখেছো কি সুন্দর হয়েছিল না, একটা ফুলদানির মধ্যে করা হয়েছিল, মারাত্মক সুন্দর ছিল। সামনে দেখতে তো বেশি সুন্দর লাগছিল যদিও। তারপরে এখান থেকে আমরা গেছিলাম তিলিপাড়ায় করেছিল প্রেম মন্দির। আর প্রেম মন্দিরটা জাস্ট অসাধারণ ছিল দেখতে। সামনাসামনি না বেশি ভালো লাগছিল, আমি দেখলাম পরে ক্যামেরাতে যতটা মানে বেশি ভালো হচ্ছে, সামনাসামনি বেশি ভালো লাগছিল দেখতে। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম, এটা হচ্ছে প্রেম মন্দিরের ভেতরটায়। হ্যাঁ, এটা হচ্ছে ভেতরের কাজগুলো কতটা সুন্দর ছিল দেখো। দিয়ে এখান থেকে দাঁড়িয়ে না ফটো তোলা যাচ্ছিলো না, কারণ ভেতরে প্রচণ্ড ভিড় ছিল। তো এটা ছিল না ডার্ক চকলেটের ঠাকুর। হ্যাঁ, ওই আগের যে ঠাকুরটা দেখলে ওটা ছিল পুরোটা চকলেটের তৈরি ঠাকুর। ভাই সাব কি সুন্দর। আর এটা কোথাকার প্যান্ডেল ছিল আমার ঠিক খেয়াল নেই। এটা আই থিঙ্ক এটা হচ্ছে তোমার ওই এটা কোথায় ওই ডাকঘর মোড়ের থেকে একটু এগিয়ে হবে হয়তো, আমার খেয়াল নেই। আর এখানে আমি খাচ্ছিলাম পাপড়ি চাট। আর ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল। সব প্যান্ডেল কোথায় হয়েছিল আমি নামটা ঠিক জানি না, কিছু যেগুলো মনে আছে তোমাদেরকে আমি বলে দিয়েছি। তারপরে আমি বাড়ির দিকে আসলাম, তো এখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেলাম, রোল খেলাম। তারপরে হচ্ছে বাড়ির দিকে যাওয়ার জন্য। আর দেখো এই সময় ভিড়টা দেখো, তখন দেখছি রাস্তাটা কি ফাঁকা ছিল, আর এখন ভিড় দেখো, তখন 9টা বাজে, তাই এই পরিমাণ ভিড়। যদিও আমি তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম এই দিন। তো এখানেও প্রচণ্ড ভিড় ছিল, এখানে দাঁড়িয়ে বাড়ি চলে গেলাম। তো এই রাস্তাটা ফাঁকা ছিল, এটা যেহেতু বাড়ির রাস্তা ভেতরের দিকে ছিল। সো টাটা, আজকের মতো ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। টাটা।